নিয়ে এসো ওকে। নিয়ে এসেছি স্যার। এখানে রেখে দাও। ঠিক আছে কিছু শুকনো লঙ্কা আর কিছু মুড়ি দিয়ে দাও ওখানে। স্যার তাকে দিয়ে দেব, কিন্তু সে যে এখনো স্বীকার হচ্ছে না আর কি চুরি করেছে। শিকার হচ্ছে না? না। ওখানে লকাপে ঢুকিয়ে রেখে দাও ওকে। ঠিক আছে স্যার। চলুন স্যার। আমরা কোনো অন্যায় করিনি দারোগা বাবু, আমরা কোনো অন্যায় করিনি। ঈশ্বর, তুই তো তোর কাছে এই দিনটা দেখবার জন্য চাওনি ঈশ্বর। আজ বিনা দোষে বিনা অপরাধে এত সাজা কেড়ে দিচ্ছি, এত সাজা কেড়ে দিচ্ছি। হয়তো মোর জন্য কৌশল্যা পাগলের মতো ঘুরে বেড়া। এই জায়গাটা এখানে মুড়ি রয়েছে, আর রয়েছে চানাচুর, আর রয়েছে শুকনো লঙ্কা, খেয়ে নিও। ঠাকুর, দুঃখ যদি দিব সইবার শক্তি দে, বুঝে আর পারছি ঠাকুর, বুঝে। এ জীবনে কারো বুঝি আপন হইলাম না, আপন করি আমি করে ছলনা কারো, আপন হইলাম না এ জীবনে কারো বুঝি আপন হইলাম না, আমি আপন করে সবে করে ছলনা কারো, আপন হইলাম না কারো, আপন হইলাম না। প্রেম প্রীতি ভালোবাসা নাই রে জাতি, পবিত্র ভালোবেসে করে গেলাম করে গেলাম প্রীতি ভালোবাসা নাই রে জাতি, ভালোবেসে করে গেলাম ভুল, করে গেলাম ভুল। যারা আমার আপন ছিল
আজ মোর কৌশল্যা হয়তো মোর জন্য কাঁদি কাঁদি বেড়া তুই আমাকে দেখিস তুই আমাকে দেখি बेटी माँ देखना बेटी आज के देखते देखते एक दिन चले गए কিন্তু আমার তো কেউ টাকা দিলে না মা তবে কি আর কোনো দিন তোর বাবা পুরো ছোট বাবা আনবে বেটি মা বেটি তুই তো কিছু উপায় বার কর মা আমি আর কি করি মা মোটে কোনো যে বুদ্ধি নাই জানিস তো বেটি আজ আমরা গরিব বলে আমার বিপদে কেউ দাঁড়াবে না বেটি কারণ আমার কাছে টাকা নয় কে আমার টাকা ধার দিবে না আছে টাকা না আছে জমি স্বার্থ ছাড়া আজকাল কেউ কাউকে টাকা ধার দেয় না বেটি তবে কি তোর বাবাকে আমার ছুটবা পারবো না চমচম আজকে আমি সবার বাড়ি বাড়ি যায় হাতে পায়ে ধরে সবার আমার ভিক্ষা চাইবো বেটি ঠিক আছে মা সে ভিক্ষে টাকা দিয়ে তোর বাবা ছুটে বাঁচাবো বেশ মা ওরে ভিক্ষা করবো আমার সীতা আজ ওর স্বামীটা ধরে নিয়ে গেছে মাগো থানার পুলিশে আজিমা তোমরা কিছু করে ভিক্ষা দাও মা যেন আমি সেই ভিক্ষার টাকা দিয়ে আমার স্বামীর খাবার ছুটে আনতে পারো তোমরা আমার কিছু করে ভিক্ষা দাও শোনায় হে দশ দিবে হৃদন দেখি ভিক্ষা দেবে হৃদন দেখি সবাই ভিক্ষা দিবে নিদল দেখিয়া ভিক্ষা দিবে নিদল দেখিয়া তোমরা আমার সবাই ভিক্ষা দাও বাবা আজ তোমার ভিক্ষা টাকা দিতে হবে মোর বাবাকে আমরা জেল থেকে ছাড়াই নিয়ে আসি ব্যাপারে তোমরাই মাতা তোমরাই পিতা তোমরাই মরে
ভিক্ষা দিবে নিদান দেখিয়া আমার পাশে দাঁড়াবার মতো কেউ নেই ভগবান যে জন দয়া বাবা হবে নিদান কালে ভিক্ষা দেবে গো ভিক্ষা দিবে নিদান দেখিয়া ভিক্ষা দিবে নিদান দেখিয়া শোনায় দশ বাবা তোমরা দাও মনে কিছু ভিক্ষা গো ভিক্ষা দিবে নিদান দেখিয়া ভিক্ষা দিবে নিদান দেখিয়া তোমরা সবাই মিলে কিছু করে ভিক্ষা দাও বেটি আজকে যেমন ভাবে আমরা মানুষের হাতে পায়ে ধরে ভিক্ষা চাইছি বেটি তেমন যেন ভগবানটা জঙ্গলটারে এমনই একদিন দোষে পড়ে মা জানিস তো আজকে ওর জন্য আমরা মায়া বেটি সবার হাতে পায়ে ধরে ভিক্ষা করছি বেটি সত্যি মা সেই সন্তানটার সাজা ছিল এমন করে ভগবান তুই যেন মনে মধ্যে সেই শয়তানটার সাজা করিস তুই ভগবান করিস বিচার মরণ যেন হই জল উঠা মরে যেন চরক পড়িয়া মা বহিন বে রাবে কান্দিয়া মুই কান্দেছু আধা রাতি দুষ্ট কান্দ পাছা রাতি সেটার যেন সেই জনে সাজা সেটার যেন সেই জনে সাজা আজকে আমাকে যেন মানুষ আশা করেছে বেটি ভগবানটা যেন একদিন এরকম সাজা করে বেটি মা তুই এমন করে আর ভাঙি পড়িস না জানিস মা ওই যে দাদু চিঠি পাঠাইছো মা
তোর দাদু চিঠি কথা পাঠিয়েছে দিয়েছিল বেটি। যে বিপদে আপদে আমার সামনে আসি দাঁড়াবে। আজ হয়তো দাদু আমার বাড়ি আসবে মা। এ দাদু মা কথা দিছে আজ আসবে চাইছে মা। চল না বাড়ির কিছুক্ষণ অপেক্ষা করি, দাদু আমার বাড়ি আসে কিনা। চ বেটি চ বাড়ি চ। আয় মা। তোর দাদা যদি আমরা যদি আইছি এতক্ষণে যে চলে আসে, চ মা আর দেরি করবো না, চ মা চ। আয় মা। আজকে জানো নি কেন যে ইচ্ছামতি মুখ চিঠি লিখে পাঠাইছে, যে ইচ্ছামতির আর নাকি বলে খুব বিপদ। না না মুই আর এই বালুঘাট থাকবো না, এই বালুঘাট পরিত্যাগ করবি এখন এই মুহূর্তে বাড়ি যাম। বাড়ি যাই আমাকে ইচ্ছামতির আর কি হয়েছে না হয়েছে আমার বাড়ির সম্পূর্ণ ঘটনা আমাকে জানবো হবে। না না মুই আর দেরি করবো না, এই মুহূর্তে আমি বাড়ি চলে যাম। আজ মোর দাদু আমার বাড়ি আসতে চাইছিল বেটি কিন্তু এখনো আসে নাই মা দাদু। জানিস তো বেটি, আজকে না আমরা বিপদে তো পড়েছি। বিপদের সময় কেউ আসবে না বেটি, তুই আর কারো আশা করিস না। মা যেটুকু বিক্রি করে নিয়ে আসছি সেটুকু নিয়ে চ বেটি। জানিস মা এ দাঁড়া ঘরে চাইছে 10,000 টাকা। এইটুকু চলে ভিক্ষা আসলাম টাকা কি কাঁঠাল হবে খাবার। মা? আমরা পাও ধরে ভিক্ষা চাই। এই ভাগিনা কাঠাম মা কাঠাম ওই তো দাদু মনে আসছে মা। দাদুর ঘরে আসলে মতো করছে মা। মামা এ দাদু এ দাদু এ দাদু। আচ্ছা তোমার কি হয়েছে, কি ব্যাপার ইচ্ছামতি? মামা তোমরা বসো বৌমা। বাবা, আচ্ছা তোমার কি হয়েছে কত, তোমরা বসো না কেন বাবা। কাঁদেছেন? সব কমে দাদু মোর মা। আছি তোমরা আসতে এত কেটে দেরি করলেন বাবা। বৌমা আমরা তো তোমার কথা কিছুই বুঝে পারছি না। বৌমা তোমরা কান্দেন না বৌমা, উঠো 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 উঠো। পায়ে ধরু শ্বশুর বাবা, বৌমা কি অপরাধ কোন আমরা হে, মাথায় ওঠা কেনে দেখে না, কি অপরাধ কোন আমরা। বৌমা উঠো বৌমা। এ দাদু দিদি ভাই, এ মা। পায়ে ধরু শ্বশুর বাবা, কি অপরাধ কোন আমরা, বৌমা তোমরা কি করছো বৌমা? মাথায় ওঠা মাথায় ওঠা বাবা এমন করে কাঁদিস না। জানেন তো বাবা,
বৌমা আজ বিনা দোষে তোমার ভাগে লাগছে, যেগুলোটা মিথ্যে কিছু ভাষায় দিছে বাবা, মিথ্যা কেসে ভাষায় দিছে। বিনা দোষে জঙ্গলটা আমার উপর করিল মামলা, মামলা হাত পা বাঁধে গই তো আমার বৌমা হাত পা বাঁধে গই তো আমার ভাগি ছামকি ওঠা, তোর মা কোথায়? করিস না। বিনা দোষে জঙ্গলটা আচ্ছা আমার উপর মামলা করিস বাবা, বৌমা আর থানার পুলিশ আসে হাতে পায়ে দড়ি লাগায়, আজ বিনা দোষে তোমার ভাগটা নিয়ে গেছে বাবা। জানেন তো বাবা, থানার দাঁড়ে করে হাতে পায়ে ধরেছে মামা, হ্যাঁ। তা আমার কোনো বিশ্বাস করেনি, বিশ্বাস করেনি। তারপর আমার কইছে 2 দিনের মধ্যে যদি আমরা 10,000 টাকা নিয়ে যাই তবে তোমার ভাগিনা ছাড়ে দিবে, নইলে যে কোটো দিয়ে গেছে বাবা। বৌমা আমার তো যে অতটা টাকা নাই বাবা। ঠিক আছে বৌমা, তোমরা চিন্তা করেন না, বাবা এই ব্যাপারটা নিয়ে আমরা একটা তদন্ত করে দেখেছি। তোমরা ধৈর্য ধরো, আমার ভাগিনার ব্যবস্থা আমরা নিজেই করবো। মা ঠিক আছে বাবা। বেটি কই মা তোর দাদু তো কিছুক্ষণ গল্প কর, ওই না হয় ছাটা বানা নিয়ে আসো তোর দাদুর জন্য। ঠিক আছে মা। তোমরা বসো মামা, আমি তোমার জন্য চা বানা নিয়ে আসি। ঠিক আছে বৌমা। দাদু জানিস দাদু, মোর বাবা ধরে নিয়ে যাওয়াতে আমরা কেমন দিন কাটেছি জানিস দাদু তুই? ইচ্ছামতি আজ মোর বাবা যদি আমরা ছাড়াই না আনবা পারি, হয়তো মোর মা বাঁচবে না দাদু। আর যদি মোর মা মরিয়া যায় তাহলে কি হবে জানিস দাদু? তাহলে শুনিস না, মা মরিবে বাবার সঙ্গে মই মরিবে লাজে, ওমর দাদুরি দুইটা চিতা দিস একটা দাদু। হ্যালো, 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 হ্যালো। মা মরিবি বাবার সঙ্গে মই মরিবি লাজে, ইচ্ছামতি ওমর দাদুরি দুইটা চিতা দিস একটা ইচ্ছামতি দাদু। তুই কি করছিস ইচ্ছামতি? আমরা যদি বাবাকে ছাড়িয়ে না আনবা পারি না দাদু, ইচ্ছামতি মোর মাঝে মোর বাবার সঙ্গে মরিয়া যাবে। আর মোর মা যদি মরিয়া যায়, মুই তো মোর মার সঙ্গেই মরিয়া যাবে দাদু। তার জন্য কইছি, মোর মা আর মুই যদি মরিয়া যাই, মোর মার চিন্তাটা আর মোর চিন্তাটা তুই একসঙ্গে জ্বালাইস দাদু। না ইচ্ছামতি, কেন তুই জানিস এসব দাদু? কথা কইস না ইচ্ছামতি। কেন মোর মা মারা যাবে জানিস দাদু? কেন ইচ্ছামতি? এই 2 দিন হতে অন্ন জল দাদু মুখে না চলে, ভগবান দাদু ওই লারে বাঁধে আমার কাঁদে মরে, মা কাঁদিলে মনি দারে ফাটে ইচ্ছামতি দাদু। ইচ্ছামতি
দুদিন হতে অন্ন জল দাদু মুখে না চলে হে দাদু ওই লাড়ি বাঁধে মামুর কাঁদে মা কান্দিলে বহি হৃদয়ে ফাটে দুদিন হতে অন্ন জল দাদু মোর মায়ের মুখ হতে না চলে জানিস দাদু একটা লোক যদি 2-3 দিন ধরে না খায় থাকে কয়টা দিন বাঁচে থাকবে দাদু কেমন করে ওই লোকটা বাঁচবে দাদু তুই ঠিকই কইছিস ইচ্ছামতি তুই কিছু ব্যবস্থা কর দাদু নিশ্চয়ই ব্যবস্থা করি ইচ্ছামতি এ নিয়ে তুই একদম টেনশন করিস না একদম চিন্তা করিস না দাদু মুই এই মুহূর্তে ছুটি যাম তোর বাপের ব্যাপারটা নিয়ে না তদন্ত করে মুই নিজে দেখি ঠিক আছে দাদু তুই ইচ্ছামতি তাড়াতাড়ি কর দাদু মুই আর বেশি দেরি করব না এই মুহূর্তে ছুটি যাম মুই তুই একটু তোর মাক দেখিস ঠিক আছে দাদু তাহলে মই আসনু আচ্ছা দাদু তাড়াতাড়ি যা দাদা মোর মা হয়তো কাঁদি কাঁদি পাগল হয়ে গেছে দাদা মা আজ মই কি দৃশ্য দেখলু ইচ্ছামতি বৌদি ইচ্ছামতি আর ওই কৌশল্যা বৌদি ওই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াচ্ছে শুধু মোর জন্য আজ মই জঙ্গলুর কথা মতো ওই কাঠামদার পকেটে 5,000 টাকা আর মোবাইল ফোন এই নিজের হাতে ঢুকায় দিছু যার জন্য তো ওই থানার পুলিশ কাঠামদার ধরে নিয়ে চলে এসেছে একটা নিষ্পাপ নিরপরাধ মানুষ মই জঙ্গলুর কথা মতো কাজ করত কিন্তু কি করে ওই কাঠামদাক বাঁচাম মুই তো চাইছনু একমাত্র ওই ঘোগই সাহার পরিবারটা ধ্বংস করবা কিন্তু ঘোগই সাহার পরিবার ধ্বংস করবা জাহেনে একটা গরিব মানুষের পরিবারক মই ধ্বংসর পথত নামায় নিয়ে আসি এই বতা ভাই এর জন্য যে মোক ভগবান কোনোদিন ক্ষমা করবে নি ঠাকুর তুই পথ দেখা বতা ভাই কে তুই বাড়িতে আছিস বতা ভাই কে রূপচাঁদ দা হ্যাঁ বতা ভাই আজ তুই এই মোর বাড়ি হঠাৎ কি মনে করে কি মনে করে আসলো জানিস মুই একটা বিশেষ কারণে তোর বাড়ি আসলো এমন কি কারণ এমন কি কারণ জানিস তুই জানিস এখন বর্তমান মোর ভাগিনা কন্যাছে তোর ভাগিনা বলতে কাঠাম রূপচাঁদ মুই এই কাঠামের সম্পর্কে কিছু জানুনি কিছু জানিস নি না মুই কিছু জানুনি এই ব্যাপারে মুই কিছু কথা পারিনি শোন যতদূর মুই জানু যে এই সম্বন্ধে তুই সবকিছু জানিস এখনো কইছু বোতা ভাই যে যদি বাঁচিবা চাইস সমস্ত ব্যাপারটা মোর সামনে খোলাই কই রূপচাঁদ ভাই তুই যে রাস্তা দিয়ে আইছি তুই মোর বাড়ি থেকে বাইরে হয়ে চল যা মুই কাঠামদার ব্যাপারে কোনো কিছু কইবা পারিনি তুই যা মুই কিছু জানু না ওর ব্যাপারে মুই কিছু কইবা পারিনি আচ্ছা বোতা ভাই তোকে আমি একটা কথা কই এই যে মোর ভাগিনাটা কাঠাম তোহ জানিস মহ জানি সবাই জানি আমরা যে একটা সাধারণ গরিব মানুষ ঠিক কি কষ্ট করে দিনকাল চালায় একটা গাবুর ছোঁয়া আছে বাড়ির সেই গাবুর ছোঁয়াটাকে লেখাপড়া করায় তে এই যে কাঠামো খামার ধরে নিয়ে গেছে থানার পুলিশে বলে তো যাই হোক
এখন বর্তমান কাঠামের বউ আর ওই ওর বেটি ইচ্ছামতি রাস্তা রাস্তায় পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে, রূপচাঁদ, তে থেকে আমার ভালো হবে কয়ে এই জন্য কইছো ভাই। তুই যেহেতু আজ কাঠামের জন্য ওই লেখাপড়া ছাড়িয়ে এনে বালুঘাট থেকে তুই চলে আসছিস গ্রামত, তাহলে সত্যি কথাটা শোন। কহবত ভাই, আজ যে কাঠাম দাগ ধরে নিয়ে গেছে একমাত্র মোর কারণে, তোর কারণে। এর জন্য দায়ী মুই। এ কি কইছি বতা ভাই? কিন্তু জানিস এই কাজখান মুই কেন কইছি? কেন করিস? একমাত্র নিজের জীবনটা বাঁচবার জন্য। আজ যদি মুই এই জংলুর কথা মতো ওর টাকা আর মোবাইল ওর পকেটে না ঢুকানো, তাহলে ওই জংলু যেমন ওর নিজের বাপের মতো গুলি করে মারে ফেলাল হয়। বতা ভাই, তার জন্য নিজের জীবন বাঁচবার জন্য মুই কাঠামদার পকেটে ঢুকাই দিছি ওই টাকা আর মোবাইল। তুই যদি পারিস যে করে হোক ওই কাঠামদার ছাড়ার ব্যবস্থা কর। শোন বতা ভাই, মুই মোর ভাগিনা কাঠামোতে নিশ্চয়ই বাঁচাম, কিন্তু তার আগে আমি তোকে একটা কথা কব, যে তুই তাহলে ওই মোর ভাগিনা কাঠামের পকেটত 5,000 টাকার ওই মোবাইল ফোনটা ঢুকাই দিসলি তুই? হ্যাঁ, ওই জংলু ইচ্ছামতিক বিয়া করবার জন্য পাগল। বেশ বতা ভাই, ওই জন্য মুই চক্রান্ত কইছলু, সেই চক্রান্ত করবা যায় না। ওই জংলু আর বাপক গুলি করে মাইছিল, আর যার জন্য জংলু মোক এই কাজ করবা কইছে যে কাঠামক দিক করে হোক ফাঁসায় দিবা হবে, ওই জন্যই তো কাঠামদা আজ থানাচ্ছে। ঠিক আছে বতা ভাই, তাহলে যেহেতু তুই ফাঁসাইছি মোর ভাগিনা কাঠামোক, তাহলে তোকে নিজেকে বাঁচাবা হবে, কিন্তু তোর সাথে মুই 7 দিন। কিরকম? এই মুহূর্তে তো ছুটি যাবে মোর সঙ্গে। চল তুই থানাত চল, হ্যাঁ আর নিশ্চয়, প্রমাণ হিসাবে ওই থানাত মুই যায় প্রমাণ দিম যে সমস্ত প্রমাণ তোকে দিবা হবে। চল। আয়, আর আমরা বেশি দেরি করবো না, আয়।